ওই যে তোমাদের বলেছিলাম নতুন একটা ব্লগের সাথে আবার তোমাদের সাথে দেখা হবে, এই যে দেখা হয়ে গেল। তাহলে বলো তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো এই যে যে ভিডিওটা দেখছো, ভিডিওটা ছিল আমার ছেলের জন্মদিনের। তো 30 মে ছিল ভিডিওটা। তো তোমাদের সাথে শেয়ার করব করা হয়নি। আসলে আমি 2 মাস ধরে কলকাতায় ছিলাম, মায়ের বাড়িতেই ছিলাম। আর জানো তো, আমি না 1 বছর পর পর আমি বাড়িতে যাই। আর বাড়িতে গেলেই আমি চেষ্টা করি যে আমার ছেলের জন্মদিনের আগে আগে যেন আমি বাড়িতে পৌঁছে যাই। আর জানো, আমি তো আমার ছেলের কাছে থাকতে পারি না, কেন কি ছেলে তো থাকে মায়ের কাছে আর আমি থাকি দিল্লিতে। ছেলেটাকে আমি নিজে হাতে করে মানুষও করতে পারলাম না, এমনকি নিজের চোখে বড় হতেও দেখতে পারছি না। তো ছেলেটা দেখো, ওই তো সেদিনকারই কথা, তো পুচকু একটা বাচ্চা কোলে করে নিয়ে বাড়িতে আসলাম। আজ দেখো সে বাচ্চাটা কত বড় হয়ে গেছে জানো, 17 বছর হয়ে গেছে আমার ছেলে। তো ওকে আমি বড্ড মিস করি। কি করবো বলো, ওর পড়াশোনার জন্য ওকে ওখানে রাখা। জানো তোমরা, আমার ছেলে মাধ্যমিক পাশ করেছে। হয়তো কষ্টের ফল এটাই যে আমার ছেলে পড়াশোনা দেখে এগিয়ে যাচ্ছে। বাবা, তুমি অনেক বড় হও, অনেক এগিয়ে যাও, তোমার সব স্বপ্ন পূরণ হোক, তুমি একটা ভালো মনের মানুষ হয়ে ওঠো, তুমি যেন সাকসেস পাও জীবনে। আর যারা যারা ভিডিওটা দেখছো, অবশ্যই আমার ছেলেকে 2 হাত ভরে আশীর্বাদ করো। জানো তো, এই ভিডিওটা দেখার কিছুক্ষণ পরে আমার না চোখের জল চলে এসেছিলো, যে মা হয়েও সন্তানের কাছে থাকতে পারিনি। কী আর করবো বলো। যাই হোক, এই যে ছেলের জন্য ছোট্ট একটা কেক নিয়ে এসেছিলাম, খুব সিম্পলভাবে ওর বার্থডেটা সেলিব্রেট করেছিলাম। তো ছেলেকে একটা গিফট দিয়েছিলাম, সেটা হলো ব্যাট। মানে ওর ক্রিকেট খুব ফেভারিট, তো ওকে একটা ব্যাট গিফট করেছিলাম। তো যাই হোক, তোমাদের এই ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিয়ে যেও। তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ব্লগে। আর ততক্ষণের জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা। আর যার আগে সাবস্ক্রাইব করে যেও কিন্তু, দেখাবো অন্য ব্লগে।